সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম নোমানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহসম্বন্ধ বা সংশ্লেষ বা কোরিলেশন কি, সংশ্লেষাংশ কি বা সংশ্লেষের পরিমাপ কি, বা ইংলিশে যাকে বলা হয় মেজার্স অফ কোরিলেশন কি, সহসম্বন্ধাঙ্ক বা সহসম্বন্ধ অঙ্ক কি, সংশ্লেষের বা টাইপস অফ কোরিলেশনের প্রকারভেদসমূহ কি কি, সংশ্লেষাঙ্কের ব্যবহারসমূহ কি কি নিয়ে সেগুলো নিয়ে আমি কথা বলব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। যে কোনো পরিসংখ্যানিক সামাজিক গবেষণার ক্ষেত্রে আমরা অনেক সময় দুই বা ততোধিক চলকের মধ্যে এমন সম্পর্ক দেখতে পাই যে একটি চলকের মানের পরিবর্তন হলে অপর চলকের মানের পরিবর্তন হয়। যেমন পারিবারিক আয় ও ব্যয়ের সম্পর্ক, কোনো পণ্যের দাম বা তার চাহিদার সম্পর্ক, স্বামী ও স্ত্রীর বয়সের সম্পর্ক ইত্যাদি। দুই বা ততোধিক চলকের একই সঙ্গে পরিবর্তিত হওয়ার প্রবণতা বা পারস্পরিক নির্ভরশীলতাকে সহসম্বন্ধ বলে। সহসম্বন্ধ সম্পর্কে বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এম টিউটেল এর মতে দুই বা ততোধিক চলকের সহসম্বন্ধের সংশ্লেষ বিশ্লেষণকে সহসম্বন্ধ বলে। ইংলিশে বলা যায় an analysis of the variation of two or more variables in usually called correlation. সাইমন অ্যান্ড কাফকা বলেছেন, সহসম্বন্ধ বিশ্লেষণ দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে আলোচনা করে। ইয়া লুনচু এর মতে সহসম্বন্ধ বিশ্লেষণ চলকদ্বয়ের মধ্যে সম্পর্কের মাত্রা নির্ণয়ের চেষ্টা করে। তাই বলা যায়, দুই চলকের মধ্যে যদি এমন সম্পর্ক থাকে যে একটির পরিবর্তন হলে অন্যটি পরিবর্তিত হয়, তবে তাদের এই সম্পর্ককে সহসম্বন্ধ বলে। সংশ্লেষের পরিমাপ বা মেজার্স অফ কোরিলেশন কি বা সংশ্লেষাঙ্ক বলতে কি বোঝায়? পরিসংখ্যানবিদ কার্ল পিয়ারসন 1890 খ্রিস্টাব্দে সংশ্লেষ পরিমাপের জন্য একটি সূত্র প্রদান করেন। সংশ্লেষ পরিমাপের এই সূত্রটিকে সাধারণত 8 দ্বারা সূচিত করা হয়। এই সূত্রটি ব্যক্তিসূচক এবং আনুপাতিক স্কেলে পরিমাপকৃত দ্বিচলক তথ্য সেটের চলকদ্বয়ের মধ্যে সংশ্লেষ পরিমাপ করে। সংশ্লেষের পরিমাপকে সংশ্লেষাঙ্ক বলা হয়। একই অনুসন্ধান ক্ষেত্র হতে পরিমাপকৃত দুটি চলকের রৈখিক সম্পর্কের মাত্রা যদি পরিবর্তনের দিকে বা নির্দেশের সংখ্যাসূচক পরিমাপকে সংশ্লেষাঙ্ক বলে। ধরা যাক এক্স এবং ওয়াই দ্বিচলকের n সংখ্যক জোড়া মান বা n xy, x1 y1, x2 y2, x3 y3 ইত্যাদি ইত্যাদি। এক্স ও ওয়াই এর গাণিতিক গড় যথাক্রমে এক্স বার ও ওয়াই বার। চলকদ্বয়ের সংশ্লেষাঙ্ক আর হলে তার সূত্র হলো আর ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন রুট এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই হ্যাশ স্কোয়ার। এবার সংশ্লেষের সহসম্বন্ধাঙ্ক বা সহসম্বন্ধ অঙ্ক কি বলতে কি বোঝায়? সহসম্বন্ধ বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলতে সহসম্বন্ধের গাণিতিক পরিমাপকে সহসম্বন্ধাঙ্ক বলা হয়, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি ও মাত্রা পরিমাপকে সহসম্বন্ধাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। গাণিতিক রূপ ধরি এক্স এবং ওয়াই পরস্পর সম্পর্কযুক্ত দ্বিচলক। তাহলে
এক্স এবং ওয়াই দুই চলকের n সংখ্যক জোড়া মান x1, y1, x2, y2, x3, y3 এরূপ xn বা yn। এখন x চলকের গাণিতিক গড় x বার এবং y চলকের গাণিতিক গড় y বার হলে x ও y চলকের মধ্যকার সহসম্বন্ধাঙ্ক বা r হবে r ইকুয়াল টু সামেশন x1 মাইনাস x বার ইন্টু y1 মাইনাস y বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন x1 মাইনাস সামেশন x বার হোল স্কোয়ার y1 মাইনাস y বার হোল স্কোয়ার। উল্লিখিত সূত্রটিকে কার্ল পিয়ারসনের সূত্র বলা হয়। এই সূত্রের সাহায্যে সাধারণত রৈখিক সম্পর্কের মাত্রা পরিমাপ করা হয় এবং এটি -1 থেকে +1 এর মধ্যে অবস্থান করে। সংশ্লেষের প্রকারভেদ বা টাইপ অফ করেলেশন। দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি অনুসারে সংশ্লেষকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। ভাগগুলো হলো ধনাত্মক বা সহযোগী সংশ্লেষ, দ্বিতীয়ত ঋণাত্মক বা অসহযোগী সংশ্লেষ, তৃতীয়ত শূন্য সংশ্লেষ। নিম্নে এই ভাগগুলো নিয়ে আলোচনা করছি। 1. ধনাত্মক বা সহযোগী সংশ্লেষ বা পজিটিভ করেলেশন। যদি একটি চলকের মানের বৃদ্ধিতে বা হ্রাসে অপর চলকের মান যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ চলকদ্বয় একই দিকে পরিবর্তিত হয়, তখন চলকদ্বয়ের মধ্যে বিদ্যমান সংশ্লেষকে ধনাত্মক বা সহযোগী সংশ্লেষ বলে। এক্ষেত্রে শূন্য গ্রেটারলেস আর লেস দেন 1, এখানে আর ইকুয়াল টু সংশ্লেষাঙ্ক। এখন চলকদ্বয়ের মান পরিবর্তনের অনুপাত স্থির না হলে ঋণাত্মক সংশ্লেষকে আংশিক ধনাত্মক সংশ্লেষ বা লেস দেন পারফেক্ট পজিটিভ করেলেশন বলা হয়। এক্ষেত্রে সাধারণত পণ্যের মূল্য এবং চাহিদার মধ্যে আংশিক সংশ্লেষ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, কারণ পণ্যের মূল্য বৃদ্ধি পেলে তার যোগান বৃদ্ধি পায় এবং এই দুই বৃদ্ধির অনুপাত স্থির হয় না। আবার চলকদের মান পরিবর্তনের অনুপাত স্থির হলে ধনাত্মক সংশ্লেষকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বা পারফেক্ট পজিটিভ করেলেশন বলা হয়। গাড়ির চাকার ব্যাসার্ধ ও পরিধির মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, কারণ চাকার ব্যাসার্ধ গাড়ি ভেদে বৃদ্ধি পেলে তাদের পরিধিও বৃদ্ধি পায় এবং এই দুই বৃদ্ধির অনুপাত স্থির হয়। দ্বিতীয়ত ঋণাত্মক বা অসহযোগী সংশ্লেষ বা নেগেটিভ করেলেশন। যদি একটি চলকের মানের বৃদ্ধিতে বা হ্রাসে অপর চলকের মান যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়, অর্থাৎ চলকদ্বয় বিপরীত দিকে পরিবর্তিত হয়, তখন চলকদ্বয়ের মধ্যে বিদ্যমান সংশ্লেষকে ঋণাত্মক বা অসহযোগী সংশ্লেষ বলে। এখন চলকদ্বয়ের মান পরিবর্তনের অনুপাত স্থির না হলে ঋণাত্মক সংশ্লেষকে আংশিক ঋণাত্মক সংশ্লেষ বলা হয়। যেমন সাধারণত পণ্যের মূল্য ও চাহিদার মধ্যে আংশিক ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান, কারণ পণ্যের মূল্য বৃদ্ধি পেলে তার চাহিদা হ্রাস পায় এবং এই দুই পরিবর্তনের অনুপাত স্থির হয়। আবার চলকদ্বয়ের মান পরিবর্তনের অনুপাত স্থির হলে ঋণাত্মক সংশ্লেষকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বা পারফেক্ট নেগেটিভ করেলেশন বলা হয়। যেমন স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাপ গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান, কারণ তাপমাত্রার পরিবর্তন না হলে গ্যাসের চাপ বৃদ্ধির সাথে সাথে তাদের আয়তন হ্রাস পায় এবং এই দুই পরিবর্তনের অনুপাত স্থির হয়। এবার আমি আলোচনা করব সংশ্লেষাঙ্কের ব্যবহার নিয়ে। পরিসংখ্যানের ব্যবহারিক শাখায় সংশ্লেষাঙ্কের ব্যাপক ব্যবহার রয়েছে। নিম্নে সংশ্লেষাঙ্কের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আমি আলোচনা করছি। 1. সংশ্লেষাঙ্ক বা আর এর চিহ্ন চলকদ্বয়ের গতির দিক নির্দেশ করে। আর <0 হলে গতি সমমুখী এবং
আর গ্রেটার দেন 0 লেস দেন 0 হলে গতির বিপরীত। সংশ্লেষাঙ্ক বা আর এর সংখ্যামান চলকদের মধ্যে সম্পর্কে মাত্রা নির্দেশ করে। সংখ্যামান 1 এর কাছাকাছি হলে চলকদের মধ্যে খুব উঁচু মানের সংশ্লেষ বিদ্যমান। দ্বিতীয়ত, দুই চলকের মধ্যে একটি স্বাধীন এবং অপরটির অধীন হলে অধীন চলকের পরিবর্তনের কত অংশ স্বাধীন চলক ব্যাখ্যা করতে পারে তা সংশ্লেষাঙ্কের দ্বারা নির্ণয় করা যায়। স্বাধীন চলক অধীন চলকের মধ্যে ভেদের আর স্কোয়ার ইন্টু 100% ব্যাখ্যা করতে পারে। যেমন পুঁজি ও মুনাফার মধ্যে সংশ্লেষাঙ্ক আর ইকুয়াল টু 0.97 হলে মুনাফার মোট ভেদে 0.97 স্কোয়ার ইন্টু 100% বা 94% পুঁজি বিনিয়োগ ব্যাখ্যা করতে পারে। চতুর্থত, সামাজিক তথ্যাবলী যেমন বেকারত্ব ও অপরাধ প্রবণতা, বেকারত্ব মাদকাসক্তি, বেকারত্ব চিন্তা ইত্যাদি সংশ্লেষাঙ্ক নির্ণয় করে সামাজিক অস্থিরতা পরিমাপ করা যায়, অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করে সামাজিক অস্থিরতা কমানো যায়। পঞ্চমত, অর্থনীতি সংশ্লেষাঙ্কের ব্যবহার রয়েছে, যেমন চাহিদা ও মূল্য, উৎপাদন ও রপ্তানি, উৎপাদন ও মূল্য ইত্যাদি সংশ্লেষাঙ্ক নির্ণয় করে অর্থনৈতিক অবস্থার উপর মন্তব্য করে। ষষ্ঠত, ব্যবসা বাণিজ্যের সংশ্লেষাঙ্কের ব্যবহার রয়েছে, যেমন ক্রয় ক্ষমতা ও আয়, বিজ্ঞাপন খরচ ও বিক্রয় মূল্য, পুঁজি ও মুনাফা ইত্যাদি সম্পর্কে মাত্রা ও গতি বিশ্লেষণে সংশ্লেষাঙ্ক নির্ণয় করা প্রয়োজন। সপ্তমত, নির্ভরণ রেখা বিশ্লেষণে সংশ্লেষাঙ্ক ব্যবহার করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম সহসম্বন্ধ বা সংশ্লেষ বা কোরিলেশন কি, সংশ্লেষাঙ্ক কি, সংশ্লেষের পরিমাপ কি বা মেজার্স অফ কোরিলেশন কি, সহসম্বন্ধাঙ্ক বা সহসম্বন্ধ অঙ্ক বলতে কি বোঝায়, সংশ্লেষের বা টাইপস অফ কোরিলেশনের প্রকারভেদ সমূহ কী কী, সংশ্লেষাঙ্কের ব্যবহার সমূহ কী কী ইত্যাদি। তবে এই জিনিসটি মনে রাখতে হবে যে আসলে যেহেতু এই বিষয়টি একটি টেকনিক্যাল সাবজেক্ট এবং এটা যদি প্রত্যক্ষভাবে আমরা বোর্ডে বা একেবারে সরাসরি তোমাদের সামনে এসে ক্লাসটি নিতে পারতাম বা বোর্ডে সেটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, তাহলে হয়তো আরও বিষয়গুলি পরিষ্কার হতো এবং বিষয়টি তোমাদের কাছে পরিসংখ্যান যেহেতু সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে নতুন, সেহেতু এর টেকনিক্যাল শব্দগুলো এবং অনেক ক্ষেত্রে এই শব্দগুলো বা এই বিষয়টাই অপরিচিত, সেহেতু আমি শুধু ধারণাগুলি দিয়ে গেলাম, তোমরা বইয়ের সঙ্গে আমার যে আলোচনাটি সেটা যদি মিলিয়ে নাও তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে তোমরা সুন্দরভাবে ক্লাসটি অনুভব করতে পারবা বা তোমার পড়াশোনাটাকে তুমি সুন্দরভাবে তুলে ধরতে পারবে। তো আশা করছি যে তোমরা সামনের দিনগুলোতে ভালো থাকবে, সামনে তোমাদের পরীক্ষা এবং সেই পরীক্ষা তোমরা ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।